আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো এবং ভালো আছো। এইচএসসি অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমি সুহেলি খানম, লেকচারার আইসিটি ডিপার্টমেন্ট, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশে সি ভাষায় ব্যবহৃত ডেটা টাইপ এবং মডিফায়ার নিয়ে। ডেটা টাইপ হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত সেই সকল কিওয়ার্ড বা সংরক্ষিত ওয়ার্ড যেগুলো ব্যবহার করে প্রোগ্রামে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, অক্ষর ইত্যাদি ডেটা নিয়ে কাজ করা যায়। তার মানে প্রোগ্রামে কোনো চলক বা ধ্রুবকের মান পূর্ণ সংখ্যা হবে না ভগ্নাংশ হবে তা নির্ধারণ করার জন্য ডেটা টাইপকে ব্যবহার করা হয়। সি ভাষায় ডেটা টাইপ প্রধানত চার প্রকার: প্রাইমারি, ডিরাইভড, ইউজার ডিফাইন্ড এবং ভয়েড। প্রাইমারি ডেটা টাইপ আবার চার প্রকার: ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার। তবে ফ্লোট এবং ডাবলকে কিন্তু রিয়েল ডেটা টাইপও বলা হয়। ডিরাইভড ডেটা টাইপ বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন অ্যারে, ফাংশন, পয়েন্টার ইত্যাদি। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপও বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন স্ট্রাকচার, ইউনিয়ন, ক্লাস ইত্যাদি। ইন্টিজার হচ্ছে সি প্রোগ্রামে পূর্ণ সংখ্যার ডেটার জন্য ব্যবহৃত ডেটা টাইপ। অর্থাৎ সি ভাষায় পূর্ণ সংখ্যার ডেটা টাইপকে ইন্টিজার বলা হয়। এখানে 20, -45 এগুলো হচ্ছে ইন্টিজার টাইপ ডেটা। ইন্টিজার ডেটা টাইপের জন্য আমরা প্রোগ্রামে যে কিওয়ার্ড বা সংরক্ষিত ওয়ার্ডকে ব্যবহার করে থাকি তা হচ্ছে আইএনটি। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, আইএনটি এ, তার মানে চলকের নাম হচ্ছে এ এবং এর ডেটা টাইপ উল্লেখ করা হয়েছে ইন্টিজার। আর এভাবেই প্রোগ্রামে ডেটা টাইপ সহ চলকের নাম ঘোষণা করতে হয়। ইন্টিজার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। অর্থাৎ প্রোগ্রামে ইনপুট এবং আউটপুট স্টেটমেন্টে ইন্টিজার ডেটা টাইপের জন্য %d ফরম্যাটটাকে ব্যবহার করতে হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, স্ক্যানএফ %da, এটা একটা ইনপুট স্টেটমেন্ট। এখানে %d ফরম্যাটটাকে ব্যবহার করার কারণে প্রোগ্রামে ইনপুট করা যাবে একটি পূর্ণ সংখ্যা এবং সংরক্ষণ হবে এ চলকের মধ্যে। ইন্টিজার টাইপ যে কোনো ডেটার স্টোরেজ সাইজ হচ্ছে 2 বাইট বা 16 বিট। অর্থাৎ কম্পাইলার যখন ইন্টিজার টাইপ ডেটা নিয়ে কাজ করে তখন মেমোরিতে 2 বাইট বা 16 বিট জায়গা ফিক্সড করে নেয়। যে কোনো পূর্ণ সংখ্যার ডেটার সাথে যদি প্লাস বা মাইনাস সাইন থাকে তখন তাকে সাইন ইন্টিজার বলা হয়। আর রেঞ্জ হচ্ছে -2^15 থেকে +2^15 - 1 পর্যন্ত। আর যে সকল পূর্ণ সংখ্যার ডেটার সাথে প্লাস এবং মাইনাস সাইন থাকে না তাকে আনসাইন ইন্টিজার বলা হয়। আর রেঞ্জ হচ্ছে 0 থেকে 2^16 - 1 পর্যন্ত। এখানে দুটি বিষয় খুব ভালো করে জেনে রাখতে হবে প্রোগ্রামের জন্য। এক হচ্ছে চলকের নাম ঘোষণা করার সময় আইএনটি কিওয়ার্ড ব্যবহার করতে হয়, আর ইনপুট আউটপুট স্টেটমেন্টে %d ফরম্যাটটাকে ইউজ করতে হয় ইন্টিজার ডেটা টাইপের জন্য। ফ্লোট হচ্ছে সি প্রোগ্রামে ভগ্নাংশ সংখ্যার ডেটার জন্য ব্যবহৃত ডেটা টাইপ। অর্থাৎ সি ভাষায় ভগ্নাংশ সংখ্যার ডেটা টাইপকে ফ্লোট বলা হয়। এখানে 20.32, -45.78 এগুলো হচ্ছে ফ্লোট টাইপ ডেটা। ফ্লোট ডেটা টাইপের জন্য আমরা প্রোগ্রামে যে কিওয়ার্ড বা সংরক্ষিত ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি তা হচ্ছে ফ্লোট। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ফ্লোট এ, তার মানে চলকের নাম দেওয়া হয়েছে এ এবং এর ডেটা টাইপ উল্লেখ করা হয়েছে ফ্লোট। ফ্লোট ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। তার মানে প্রোগ্রামে ইনপুট এবং আউটপুট স্টেটমেন্টে ফ্লোট ডেটা টাইপের জন্য %f ফরম্যাটটাকে ব্যবহার করতে হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, স্ক্যানএফ %fa, এই ইনপুট স্টেটমেন্টে %f ফরম্যাটটাকে ইউজ করার কারণে প্রোগ্রামে ইনপুট করা যাবে একটি ফ্লোট টাইপ ডেটা এবং সংরক্ষণ হবে এ চলকের মধ্যে। ফ্লোট টাইপ যে কোনো ডেটার স্টোরেজ সাইজ হচ্ছে 4 বাইট অথবা 32 বিট। তার মানে কম্পাইলার যখন ফ্লোট টাইপ ডেটা নিয়ে কাজ করে তখন মেমোরিতে 4 বাইট বা 32 বিট জায়গা ফিক্সড করে নেয়।
ফ্লোট ডেটা টাইপের রেঞ্জ হচ্ছে 3.4 ইন্টু 10⁻38 থেকে 3.4 ইন্টু 10⁻+38 পর্যন্ত। প্রিসিশন অনুযায়ী ফ্লোট টাইপের ডেটাটা যদি ডেসিমাল সংখ্যা হয় তাহলে দশমিক বিন্দুর পরে ওই সংখ্যাগুলো 6 ঘর পর্যন্ত হবে। অর্থাৎ ফ্লোট হচ্ছে 6 ডিজিটের ভগ্নাংশ সংখ্যার জন্য ব্যবহৃত ডেটা টাইপ। ফ্লোট ডেটা টাইপের মতো ডাবলও হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ডেটার জন্য ব্যবহৃত ডেটা টাইপ। অর্থাৎ ডাবল ডেটা টাইপে ডেটা রেঞ্জ এবং স্টোরেজ সাইজ ফ্লোট ডেটা টাইপের চেয়ে বেশি হয়ে থাকে। তবে 6 ডিজিটের বেশি ভগ্নাংশ সংখ্যা নিয়ে যদি আমরা প্রোগ্রামে কাজ করতে চাই তখন আমরা ফ্লোটকে ব্যবহার না করে ডাবলকে ব্যবহার করব। ডাবল ডেটা টাইপের জন্য প্রোগ্রামে আমরা যে কিওয়ার্ডটা ব্যবহার করি তা হচ্ছে ডাবল। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ডাবল এ, তার মানে চলকের নাম দেওয়া হয়েছে এ এবং এর ডেটা টাইপটা উল্লেখ করা হয়েছে ডাবল। ডাবল ডেটা টাইপের জন্য প্রোগ্রামে যে ফরম্যাট স্পেসিফায়ারকে ব্যবহার করতে হয় তা হচ্ছে %lf। অর্থাৎ প্রোগ্রামের ইনপুট এবং আউটপুট স্টেটমেন্টে ডাবল ডেটা টাইপের জন্য %lf ফরম্যাটটাকে ব্যবহার করতে হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে scanf %lf a। এখানে %lf ফরম্যাটটাকে ব্যবহার করার কারণে প্রোগ্রামে ইনপুট করা যাবে একটি ডাবল টাইপের ডেটা এবং সংরক্ষণ হবে এ চলকের মধ্যে। ডাবল টাইপে যে কোনো ডেটার স্টোরেজ সাইজ 8 বাইট বা 64 বিট পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ কম্পাইলার যখন ডাবল টাইপের কোনো ডেটা নিয়ে কাজ করে তখন মেমোরিতে 8 বাইট বা 64 বিটের জায়গা ফিক্সড করে নেয়। ডাবল ডেটা টাইপে ডেটা রেঞ্জ হচ্ছে 1.7 ইন্টু 10⁻³ থেকে 1.7 ইন্টু 10⁻+308 পর্যন্ত। প্রিসিশন অনুযায়ী ডাবল টাইপের ডেটাটা যদি ডেসিমাল সংখ্যা হয় তাহলে দশমিক বিন্দুর পরে অবশ্যই এই সংখ্যাটা 15 ঘর পর্যন্ত হবে। অর্থাৎ ডাবল হচ্ছে 15 ডিজিটের ভগ্নাংশ সংখ্যার ডেটার জন্য ব্যবহৃত ডেটা টাইপ। ক্যারেক্টার হচ্ছে সি প্রোগ্রামে অক্ষর, বর্ণ, সংখ্যা এবং চিহ্নের জন্য ব্যবহৃত ডেটা টাইপ। অর্থাৎ সি ভাষায় অক্ষর, বর্ণ, সংখ্যা এবং চিহ্নের ডেটা টাইপকে ক্যারেক্টার বলা হয়। এখানে এ এবং আওয়ার এইগুলোই হচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা। ক্যারেক্টার ডেটা টাইপের জন্য আমরা প্রোগ্রামে যে কিওয়ার্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে CHAR। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে CHAR তারপর এ লেখা হয়েছে, তার মানে এখানে চলকের নাম দেওয়া হয়েছে এ এবং এর ডেটা টাইপটা উল্লেখ করা হয়েছে ক্যারেক্টার। ক্যারেক্টার ডেটা টাইপের জন্য আমরা প্রোগ্রামে যে ফরম্যাট স্পেসিফায়ারটাকে ইউজ করি তা হচ্ছে %c। তার মানে প্রোগ্রামে যে ইনপুট এবং আউটপুট স্টেটমেন্ট আছে সেখানে ক্যারেক্টার ডেটা টাইপের জন্য %c ফরম্যাটটাকে ইউজ করতে হয়। পাশে একটা ইনপুট স্টেটমেন্ট দেওয়া হয়েছে এক্সাম্পল। এখানে scanf লেখার পর %c লেখা হয়েছে এবং অ্যাড্রেস দেওয়া হয়েছে এ। তার মানে এই ইনপুট স্টেটমেন্টে %c লেখার কারণে প্রোগ্রামে ইনপুট করা যাবে একটি ক্যারেক্টার টাইপের ডেটা এবং সংরক্ষণ হবে এ চলকের মধ্যে। ক্যারেক্টার টাইপ যে কোনো ডেটার স্টোরেজ সাইজ সাধারণত 1 বাইট বা 8 বিট হয়ে থাকে। অর্থাৎ কম্পাইলার যখন ক্যারেক্টার টাইপের ডেটা নিয়ে কাজ করে তখন মেমোরিতে 1 বাইট বা 8 বিটের জায়গা ফিক্সড করে নেয়। ক্যারেক্টার সাইন ক্যারেক্টার যদি সাইন ক্যারেক্টার হয় তাহলে রেঞ্জ হয় -2⁷ থেকে +2⁷ পর্যন্ত। আর যদি আনসাইন ক্যারেক্টার হয় তাহলে রেঞ্জ হয়ে থাকে 0 থেকে 2⁸ পর্যন্ত। এতক্ষণ প্রাইমারি ডেটা টাইপের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করছিলাম। এখন আলোচনা করব ডিরাইভড, ইউজার ডিফাইন্ড এবং ভয়েড ডেটা টাইপ নিয়ে। ডিরাইভড ডেটা টাইপ প্রাইমারি ডেটা টাইপ ব্যবহার করে তৈরি করা হয়। অর্থাৎ ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার এই ডেটা টাইপগুলোকে কম্বাইন্ড করে এবং এদের বৈশিষ্ট্য এক্সটেন্ড করে ডিরাইভড ডেটা টাইপ তৈরি করা হয়। অ্যারে, পয়েন্টার এগুলো হচ্ছে ডিরাইভড ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ হচ্ছে প্রোগ্রামার নিজস্ব প্রয়োজন অনুযায়ী প্রোগ্রামে যে সকল ডেটা টাইপগুলো তৈরি করে নেয়।
ইউজার ডিফাইন্ড ডেটা টাইপও বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন স্ট্রাকচার, ক্লাস, ইউনিয়ন ইত্যাদি। ভয়েড অর্থ হচ্ছে এমটি বা খালি, অর্থাৎ প্রোগ্রামে কোনো চলক বা ফাংশনের ডেটা টাইপ যদি ভয়েড ধরা হয় তাহলে ওই ফাংশন এবং চলকের নিজস্ব কোনো মান থাকবে না এবং এরা কম্পাইলারকে কোনো প্রকার মান রিটার্ন করতে পারবে না। এতক্ষণ সি ভাষায় ব্যবহৃত ডেটা টাইপগুলো নিয়ে আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছ। মডিফায়ার হচ্ছে এক ধরনের কিওয়ার্ড, আর মডিফায়ার ব্যবহার করে ফ্লোট ডেটা টাইপ ছাড়া অন্য প্রাইমারি ডেটা টাইপগুলোর ডেটার রেঞ্জ এবং স্টোরেজ সাইজ মডিফাই করা যায়। অর্থাৎ প্রাইমারি ডেটা টাইপের ডেটার রেঞ্জ এবং স্টোরেজ সাইজ বাড়ানো যায় বা কমানো যায়। মডিফায়ার বিভিন্ন প্রকার আছে, যেমন শর্ট, লং, সাইন, আনসাইন্ড ইত্যাদি। ছকের মাধ্যমে কয়েকটি মডিফাইড ডেটা টাইপ দেখানো হয়েছে, লক্ষ্য করো। প্রাইমারি ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার এবং এর মডিফাইড ডেটা টাইপ হচ্ছে শর্ট ইন্টিজার, লং ইন্টিজার। শর্ট ইন্টিজারের স্টোরেজ সাইজ হচ্ছে 2 বাইট আর লং ইন্টিজারের স্টোরেজ সাইজ হচ্ছে 4 বাইট। তবে লং ইন্টিজারের ডেটা রেঞ্জটা শর্ট ইন্টিজারের তুলনায় বেশি হয়ে থাকে। প্রাইমারি ডেটা টাইপ হচ্ছে ডাবল এবং এর মডিফাইড ডেটা টাইপ হচ্ছে লং ডাবল। স্টোরেজ সাইজ হচ্ছে 10 বাইট। তবে ডাবলের তুলনায় লং ডাবলের ডেটা রেঞ্জটা বেশি হয়ে থাকে। প্রাইমারি ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার এবং এর মডিফাইড ডেটা টাইপ হচ্ছে সাইন ক্যারেক্টার, আনসাইন্ড ক্যারেক্টার। তবে দুটোরই স্টোরেজ সাইজ 1 বাইট। তবে আনসাইন্ড ক্যারেক্টারের ডেটা রেঞ্জটা সাইন ক্যারেক্টারের তুলনায় বেশি হয়ে থাকে। এতক্ষণ যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সে রিলেটেড একটা সৃজনশীল কোশ্চেন নিয়ে আমরা এখন আলোচনা করব। উদ্দীপকে একটি প্রোগ্রাম দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে ডেটা টাইপ কি, অলরেডি আমি আলোচনা করেছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডিরাইভ ডেটা টাইপ বলতে কি বুঝো, সেটা আমি আলোচনা করেছি। পরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রাম অনুযায়ী ডেটা টাইপ ব্যাখ্যা করো। উদ্দীপকে ভয়েড, ইন্টিজার এবং ডাবল 3 ধরনের ডেটা টাইপ দেওয়া আছে, তাহলে আমাদের ব্যাখ্যা করতে হবে 3 ধরনের ডেটা টাইপ সম্পর্কে। পরের প্রশ্নে বলা হয়েছে উল্লিখিত ডেটা টাইপ অনুযায়ী প্রোগ্রামে কী ধরনের মডিফায়ার ব্যবহার করা যেতে পারে। যেহেতু উদ্দীপকে 2 ধরনের প্রাইমারি ডেটা টাইপ দেওয়া আছে, অর্থাৎ ইন্টিজার আর ডাবল, তাহলে এই দুইটা প্রাইমারি ডেটা টাইপের মডিফায়ার বিশ্লেষণ করতে হবে। এই ছিল আজকে আলোচনার বিষয়। এই বিষয়ের উপর তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।